এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 15 অগস্ট, শুক্রবার। আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সবাইকে জানাই হ্যাপি 79th ইন্ডিপেন্ডেন্স ডে। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম, সমস্ত কাজবাজ সেরে তারপর মামাকে একদম তাড়াহুড়ো করে রেডি করিয়ে ওকে স্কুলে নিয়ে দিয়ে আসলাম। ওর আজকে স্কুলের রিপোর্টিং টাইম ছিল 8:45। আর তারপর 9টার সময় বললো যে পতাকা উত্তোলন করা হবে, তো বললো যে 8:45 স্কুলে দিয়ে আসতে আর কি। আর ওর স্কুলে কিছু প্রোগ্রামও আছে, তার জন্য আমাকে বলেছিল আলাদা ড্রেস কিনতে, তো সেই ড্রেস আমি ব্যাগে দিয়ে দিয়েছি। আর বললো যে ফুল স্কুল ইউনিফর্ম পরিয়ে স্কুলে পাঠাতে, তো সেটাই করলাম। খাইয়ে দাইয়ে টিফিন রেডি করিয়ে সব কিছু দিয়ে ওকে তাড়াহুড়ো করে আগে স্কুলে নিয়ে দিয়ে আসলাম। তারপর বাড়িতে আসলাম, তারপর গেলাম ফুল আনতে। আবার গেলাম গিয়ে টুকিটাকি কিছু জিনিস আনার ছিল দোকান থেকে, সেগুলো আনলাম। এখনও ড্রেস চেঞ্জ করিনি। তো যাই হোক, সেগুলো এনে ভাবলাম যে এখন একটু ভিডিওটা আগে একটু শুরু করি, তারপর দেখা যাবে কি করা যায়। এখনও কিছু হয়নি, এখনও ব্রেকফাস্ট রেডি করিনি, কিছু করিনি। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমার সঙ্গে থাকো। কি হচ্ছে কি না হচ্ছে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাম্মাম স্কুল থেকে আসুক, অবশ্যই তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করব। কিছুই না, সিম্পল একটা জামা কিনেছি, আমাকে বলেছিল 3 রঙের একটা জামা কিনতে, তো সেটাই কেনা হয়েছে আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। বন্ধুরা, মাঝখানে অনেকটা সময় গ্যাপ দিয়ে আবার ভিডিওটা শুরু করলাম। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্টে বললাম, কাল রাতে না অনেক কটা ভাত ছিল, তো ভাত ভেজে খাওয়া হলো আর কি, 3 জনে মিলে খেলাম। আর এখন ওই তো খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম দুপুরে রান্না বান্না করতে। আর আজকে হচ্ছে ডিমের ঝোল হবে, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, আর তারপর আরেকটা রেসিপি হবে যেটা আমি বানাবো না, বৌদি বানাবো। তার জন্য আমার পেছনে দেখতে পাচ্ছ প্রিপারেশন চলছে। তা যাই হোক, চলো রান্না বান্না শুরু করি, আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই তো দেখো বন্ধুরা, সবার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে ডিমগুলোকে আগে হালকা করে ভেজে নিচ্ছি। ডিমের ঝোলের জন্য না, ডিম যখনই আমি ভাজি খুব একটা হালকা করেই ভাজি, খুব একটা বেশি ভাজি না, কারণ তারপরে না খেতে একদমই ভালো লাগে না। তো একদম হালকা করে ভাজলাম, ভাজার পর তারপর ওই তেলেই কিন্তু দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে তারপর দিয়ে দিলাম আলুর টুকরো। তারপর নুন হলুদ দিয়ে ভেজে তারপর যেটা বেসিক মশলা থাকে আর কি, যেটা দিতে হয় আদা রসুন লঙ্কা জিরে গুঁড়ো, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর আমি আর বেশি ডিটেলে বলছি না, কারণ আমরা ডিমের ঝোল সবাই রান্না করি বাড়িতে। তো যাই হোক, ডিমের ঝোল ওদিকে আমার মশলাটা কষছে, আর এখানে আমি এখন করছি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। ওই সেম পদ্ধতিতে আর কি, গোটা গরম মশলা তেলে দিয়ে, আর ওই যে ডিমের ঝোলের জন্য যে মশলাটা করেছিলাম না, সেখান থেকে অল্প একটু আমি রেখে দিয়েছিলাম জানো তো, সেই মশলাটা দিয়ে কষিয়ে মাথাগুলোকে ভেজে তারপর আমি ডালটা দিয়ে দিলাম। আর এই তো দেখো, এখানে আমার কিন্তু ডিম আর আলু একদম কষে এসেছে, আর এখন আমি দিয়ে দেবো একটু ঝোলের জন্য, মানে জল দিয়ে দেবো আর কি। আর এখানে আজকে ডিমের ঝোল করছি দুবেলার জন্য, বাড়িতে আছি আমরা ওই 5 জনের মতো। তো সেই আন্দাজে আমি ডিম দিয়ে দুবেলার জন্য ডিমের ঝোল করলাম। আর একটা যেটা রেসিপি হবে সেটা হচ্ছে পটল বাটা। পটল বাটা তার আগে আমি কোনোদিনও খাইনি, তো বৌদি আজকে বললো বৌদি আজকে পটল বাটাটা রান্না করবে। আর এই যে দেখো, ডিমের ঝোল কিন্তু আমার ফুটছে, তারপর একটুখানি ফুটলে না তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে না নামিয়ে ফেলবো। আর এই যে দেখো, আমার দুষ্টু কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর এটা হচ্ছে মামামের 15 অগাস্টের জন্য নতুন জামা। জামাটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। মামামকে আমি যতই বলছি তুমি এক জায়গায় দাঁড়াও, তোমার আমি ভিডিও করব, ছবি তুলব, কিছুতেই এক জায়গায় দাঁড়াচ্ছি না। ওর তো একটাই কথা, নো ছবি, মানে নো ফটো, ফটো না ফটো না। তোমরা তো জানোই ফটো আমার মেয়ে কিন্তু তুলতেই চায় না। আমি যখনই ক্যামেরাটা করছি যে ওকে ছবি তুলবো, ও এসে ক্যামেরাটা অফ করে দিচ্ছে। আর এই যে এটা হচ্ছে সেই পটল বাটা, কিছুই না, পটলগুলোকে কেটে না একটু সেদ্ধ করে জলটা ফেলে তারপর না ওই রসুন শুকনো লঙ্কা ওগুলো দিয়ে পেস্ট করে তারপর ওই সর্ষের তেলে না কালো জিরা ফোড়ন দিয়ে না ওই বাটাটাকে না একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে দিতে হবে। তো
তো যাই হোক, কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে আরও একবার আমি দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে গিয়ে সন্ধেবেলা, সন্ধে বলতে সন্ধে ওই 7:30 মতো। আর আমার পাশের বাড়িতে আজকে হচ্ছে বড়লক্ষ্মী পুজো, যেটা আমি আগের কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার দরজার সামনেই যে দরজাটা তোমরা দেখতে পাও, ওই বাড়িতেই হচ্ছে আজকে এই পুজোটা। আর উনি এত সুন্দর করে প্রতি বছর সাজিয়ে গুজিয়ে ডেকোরেশন করে মা লক্ষ্মীর পুজো করেন, আমি তো দেখে একেবারে মুগ্ধ হয়ে যাই। আমি কিন্তু অপেক্ষা করে থাকি যে ওনার ডেকোরেশনটা আমি কতক্ষণই দেখব। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গেও আমি একটু করে শেয়ার করে নিচ্ছি। মানে খুব সুন্দর করে উনি সাজান আর কি। আর এই যে ওনাদের যেটা রিচুয়াল আর কি, যারা যারা নিমন্ত্রিত আসবেন সবার পায়ে হলুদ মেখে দেন, সবার গালে, তারপর সিঁদুরের ফোঁটো সবাইকেই দিয়ে দেন। মাম্মামকে উনি দিয়েছিলেন, যারা আর কি বিবাহিত আর কি। তো আমার পায়েও দিয়েছিলেন, কিন্তু আমি সেটা শেয়ার করতে পারিনি। তো বৌদিকে উনি দিচ্ছেন, সেটাই একটু শেয়ার করলাম। আর এখন চলে এসেছি আর একটা বাড়িতে, সেখানেও কিন্তু একই নিয়ম, একই পদ্ধতিতে। আর এই যে দেখতে পাচ্ছ, আমার দুটো পাও কিন্তু পুরোটাই হলুদ। এখন যার বাড়িতে আসলাম উনি থাকেন 5th ফ্লোরে। তো উনি সন্ধেবেলা এসে আমাকে বলে গেছিলেন, প্রত্যেক বছরই বলেন আমি কিন্তু আসি। আর এই যে উনি মাম্মামের সঙ্গে একটু দুষ্টুমি করছিলেন যে মাম্মামকেও পায়ে লাগাবে, কিন্তু মাম্মাম দেখো কী করছে, নো নো করছে। আর ওনার ছেলে আর আমার মাম্মাম কিন্তু একই বয়সী, ধরো ওই 1 মাসের ছোট বড়। ওনার ছেলে 1 মাসের বড়, মাম্মাম 1 মাসের ছোট, খুব একটা বেশি ডিফারেন্স না। আর এই তো দেখো ওনার বাড়ির সেই পুজোটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। উনিও কিন্তু খুব সুন্দর করে পুজো করেন, খুবই ভালো লাগে ওনাদের এই পুজোটা, ওনাদের এই রিচুয়ালসটা। আর সবাইকে না পায়ে হলুদ টলুদ মেখে সিঁদুর ছুঁয়ে না, আবার কিন্তু সবার পা, মানে পা ছুঁয়ে কিন্তু প্রণামও করেন। তো নিজেকে একটু অকওয়ার্ড ফিল হয়, কিন্তু কিছু করার নেই, ওনাদের যেটা নিয়ম ওনারা তো সেটা করবেনই, তাই না? আর এই যে ওনাদের বাড়িটাও আমি এক ঝলক দেখিয়ে দিলাম, ফ্ল্যাটটা আর কি। তো চলো এবার এখান থেকে আমরা চলে যাব। তো দেখো চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে দেখো কী পেলাম। তো আমার বাড়ির সামনে যেই বাড়িতে গিয়েছিলাম, উনি এটা কিন্তু মাম্মামকে দিয়েছেন এই ব্যাগটা। এই ব্যাগের ভিতরে অনেক কিছুই আছে, আর তার সঙ্গে আছে মাম্মামের জন্য চকলেট। আর আমাকে দিয়েছেন এই একটা ঝুড়ি, আর বৌদিকেও দিয়েছে এই একটা ঝুড়ি। ঝুড়িতে কিছু ফল আছে, পুজোর প্রসাদ আর কি। আর তার সঙ্গে আছে একটা করে ব্লাউজের পিস। আর এই তো ফলমূল। আমরা চলে এসেছি বাড়ি, ঘড়িতে এখন বাজে ওই 8টা অলমোস্ট। এখন আসলাম। হ্যাঁ বলো। আচ্ছা, দেখো মামামের অবস্থা, চুল টুল বেঁধে নিয়ে ওকে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে চুল টুল খুলে দিয়ে আসলো। তো চলে এসেছি বাড়ি, ঘড়িতে বাজে এখন 8টা। তবে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব, আর বেশি বড় করছি না, মনে হচ্ছে খুব বড় হয়ে যাবে। চলো এখানে শেষ করছি, আমরা একটু ফ্রেশ হবো। দেখো একদম পায়ে হলুদ, গালে হলুদ, একদম সিঁদুর, পুরো একদম গুঁড়ো সিঁদুর আর কি। চলো, মামামকেও দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাপা কুমো দিয়েছে। পাপা দরজা খুলিনি, পাপা কুমো দিয়ে দিয়েছে। তো চলো এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।